হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিও এসইও পার্ট 4 নিয়ে। ইতিপূর্বে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমরা শেষ করেছি, যেটা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ছোট বড় রোহিত এসইও কনসালটেন্ট, আপনারা এখানে গিয়ে আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক আছে, ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেননা আপনাদের প্রথম থেকে যদি আপনার ভিডিওগুলো যদি দেখেন স্টেপ বাই স্টেপ, তা আমি মনে করি পার্ট 4ও আপনাদের জন্য কি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। ওই জন্য সিরিয়াল বাই প্রত্যেকটা ভিডিও কি দেখা দরকার আছে বলে আমি মনে করি, যারা বিগিনার, ঠিক আছে। আচ্ছা, এখন আজকে আমরা কথা বলবো পার্ট 4 নিয়ে। তো আমি আপনাদেরকে গত পার্টটিতে একটু করে বলেছি, আজকে আমরা কথা বলবো টিউব ভাড়ি নিয়ে। টিউব ভাড়ি হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বিডাইকিউর মতো একটা টুলস, যেটা হচ্ছে যে কি আপনি ফ্রি এবং পেইড দুইটা বলা যায়। এটা যখন আপনি যখন অনেক বাইরে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই কি পেইডে যেতে হবে, প্রিমিয়াম ভার্সনে। এখন বর্তমানে আপনি প্রাইমারি ভাবে আপনি ফ্রিতে কি করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিউব বাড়িটা আগে আপনার এক্সটেনশনে, আমরা যেটা যেটা বিডাইকিউ যেভাবে আমাদের গুগল ক্রোম এক্সটেনশনে রেখেছিলাম, ঠিক কিভাবে টিউব বাড়ি টুলসও কিভাবে এক্সটেনশনে রাখবেন, প্রথমে আমরা এটা দেখবো। এটা দেখার পরে আমরা স্টেপ বাই স্টেপ কি আমাদের বাকি কাজগুলো করব, ঠিক আছে। এটা কিন্তু সেম, আমি আগেও বলছি, এটা বিডাইকিউর মতো সেম একটি টুলস, যেটা ইউজ করে আমরা আমাদের টাইটেল থেকে শুরু করে আমাদের ট্যাগ সেকশন যেটা আছে, ট্যাগ রিসার্চ থেকে শুরু করে সবগুলো কি আমরা এখান থেকে পাবো। তো আমরা এখানে দেখেন, এখানে প্রথমে হচ্ছে কি ইনস্টল টিউবারি, টাইটেল অপটিমাইজ ইন ডেসক্রিপশন এন্ড টেক্সট সেকশন, যেটা আমরা গত ক্লাসে ছিল। তারপর ফাইন্ডিং ট্যাগ ফ্রম টিউবারি থেকে, ফাইন্ডিং ট্যাগ ফ্রম রেপিড ট্যাগ এন্ড আদার টুলস, তারপর সিক্রেট টিপস টু গেট র্যাঙ্ক ট্যাগ, ঠিক আছে। তো এখন আজকে এই 5টা বিষয় নিয়ে আমি আপনাদের কি টপিকসগুলোর উপরে আজকে এই ভিডিও আমি সাজিয়েছি, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যত সহজে ইজিতে বোঝানো যায়, আমি আপনাদেরকে ওটা আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আপনারা যেটা করবেন প্রথম থেকেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনাদের কাছে কি ভিডিওটা ইজি মনে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। প্রথমে আমরা যেটা করব, এখানে ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখানে আমি দেখবো আমার এখানে এটা আছে কিনা। টিউবার এক্সটেনশনটা এখানে কিন্তু নেই, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করব, এখানে লিখবো টিউবারি, টিউবারি এক্সটেনশন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। চলে আসে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কোথায় যাবো, অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এক্সটেনশন তো আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আপনারা গুগল ক্রোম এক্সটেনশন গুলো অ্যাড করবেন আপনাদের একটা জিমেইলের মধ্যে, সেটা আমি আগেই দেখিয়েছি। তো একটা জিনিস বলে রাখি, এই টিউবারই অবশ্যই কি আপনার একটা ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে। আপনি টিউবারই এটা তখন ইউজ করতে পারবেন, আপনাকে অবশ্যই অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, অন্যথায় আপনি এই টিউবারিটা কোনো কাজে আপনার আসবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন এটাও সেম বিটাইকিউর মতো। প্লাস এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি কিভাবে আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এই যে দেখেন সিক্রেট ট্রিক্স টু গেট র্যাঙ্ক ট্যাগ যেটা আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কেন আপনি যখন ক্লায়েন্টে যখন কাজ করবেন আপনাকে অবশ্যই ওনাকে এসি স্কোরটা 100-এ 100 কি ওনাকে দেখাতে হবে, ঠিক আছে। তো ওই জন্য কিছু সিক্রেট বিষয় আছে, সেটা আমি দেখাবো। ওই জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি দেখি একটু করে আমাদের স্টেশনে এটা কি, এখানে স্টেশনে চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা এটাখানে ক্লিক করব, এটাকে পিন, এটাকে ক্লিক করার পর দেখেন একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এরপর এরপর আমরা যেটা করব, আমাদের রিফ্রেশ দিব, একটু করে রিফ্রেশ দিয়ে দেখবো আমাদের এখানে এটা আছে কিনা। এটা একটু দেখবো। এটা আমাদের সাইন ইন করতে হবে প্রথমে। সাইন ইন করতে হবে, এই যে দেখেন সাইন ইন টু টিউবারি। ওকে, এখানে আমরা ক্লিক করব এজ ওয়েল। ক্লিক করার পর এখানে বলতেছে কি দেখেন,
থ্যাঙ্কস ফর ইনস্টলিং টিউববাডি, আমাদের ইনস্টল করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আপনার এটাকে সাইন ইন করবো। এটা আমাদের জিমেলের সাথে কানেক্ট করব, যেটাতে আমাদের কি ইউটিউব চ্যানেল আছে। জিমে যে জিমেলের এগেনস্টে ওটার সাথে এটা কানেক্ট করতে হবে, কেমন? কন্টিনিউ। ওকে, দ্যাটস ফাইন। আমার এখানে এটা কি হয়ে গেছে দেখি ফাইনালি। ইয়েস, এটা কিন্তু কি হয়ে গেছে, এটা আমার এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, সাইনিং হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা দিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। ওকে, টিউবারি দিয়ে আমরা কাজ করবো। তাহলে আমরা কি করলাম, ইনস্টল টিউবারি আমাদের ইনস্টল করা শেষ। এরপর এখন আমরা যেটা করবো, টাইটেল অপটিমাইজ ইন ডেসক্রিপশন এন্ড টেক্সট সেকশন। ওকে, আমরা এগুলো দেখবো। আমরা কি করব, এখানে একটা ভিডিওতে যাব। যাওয়ার পর আমরা দেখবো এখানে আমাদের টিউবারটা যদি আমরা দেখি এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে কি হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। দেখি একটু নিচে এসে একটু যদি দেখি। হুম, আচ্ছা, এতটুকু থাকুক। এখানে দেখেন যে জিনিসটা হচ্ছে কি, যেমন এই ভিডিওর যে এগনেস্টে যে নামটা দেয়া হয়, ঠিক সেম অটোমেটিক্যালি টাইটেল এখানে কি নিয়ে নিছে। ঠিক আছে, এখানে কি করছে, নিয়ে নিছে। তো এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে যে কি, ভিডিও কিউ আমাদেরকে সাজেস্ট করতেছে কি, আপনি চাইলে এই টাইটেলগুলো কি ইউজ করতে পারেন। যেটা কিন্তু কি, সার্চ ইয়াগুলো কিন্তু, টাইটেলের সার্চ ভলিউম কিন্তু কি এখানে অনেক ভালো, দেখতে পাচ্ছেন। স্কোরগুলো কিন্তু অনেক ভালো, টাইটেলের স্কোর। তো আমরা যেটা করব এখানে, আজকে আমরা তো যেহেতু আজকে টিউবারের কি টাইটেল অ্যানালাইজ করব, যেমন এখান থেকে স্কিমা মার্কআপ যেটা আছে, আমরা একটা কাজ করি। এখানে যেহেতু এখানে একটা জিনিস লিখি, স্কিমা, এখানে একটা জিনিস লিখি স্কিমা, এখানে একটু লিখি স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপ। ঠিক আছে, আমরা জাস্ট স্কিমা মার্কআপ দিয়ে এতটুকু লিখি। দেখেন, আমি এতটুকু লিখলাম। আমরা এখানে কি করব, বিডা কিউ টপ রাখবো। বিডা কিউ টপ থাক, আমরা যেহেতু দেখুন বর্তমানে কি করব, টিউবারে নিয়ে কাজ করব। এখন সার্চ করার পরে একটা জিনিস এখানে লক্ষ্য করুন, আমাকে কিছু টাইটেল কিন্তু এখানে রিকমেন্ড করতেছে, দেখতে পাচ্ছেন এখানে, স্কিমা মার্কআপ ওয়ার্ডপ্রেস, স্কিমা মার্কআপ জেনারেটর ফর ওয়েবসাইট, স্কিমা মার্কআপ জেনারেটর। ওকে, এরপর যেটা আছে শো কিওয়ার্ড স্কোর, এখানে আমরা ক্লিক করে এটার স্কোরটা আমরা দেখতে পারবো যে কি, স্কিমা মার্কআপের স্কোরটা কেমন, আমরা আগে এটা দেখি। এটা একটু করে বলে রাখি, একটা যেহেতু এটা ফ্রি, টিউবলাইটে যেহেতু ফ্রি, আপনি 10টা টাইটেল কি করতে পারবেন, রিসার্চ করতে পারবেন। কয়টা টাইটেল, 10টা টাইটেল। এরপর আপনাকে বলবো যে কি, আপনাকে এটা পারচেস করতে। সো আমার ভাই দরকার নাই, আমার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আমার টাইটেল রিসার্চ করার আর অনেক অপশন আছে, আমরা এখন পারচেসে কোনোভাবেই আমরা কি যাব না। এখন দেখুন এখানে আমার এই যে স্কিমা মার্কআপ যে টাইটেলটা, এখানে বলতেছে কি এটা পুয়ার, এটা কি বলতেছে, 100-এর কত মাত্র সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা এটা কোনোভাবে আমরা নিব না, এই টাইটেলটা আমরা ইউজ করব না। তো এখান থেকে যদি আমরা এইখান থেকে এই জায়গায় একটু ক্লিক ক্লিক করি, দেখি আমরা এইভাবে করে কি রিসার্চ করতে হবে। এটা আমরা কি করতেছি, টিউববারির দিয়ে কি করতেছি আমরা, আমাদের ভিডিওর জন্য টাইটেল কি করতেছি, রিসার্চ করতেছি, কেমন? হুম, আচ্ছা, সরি আসলে আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তারপর এইখানে দেখুন শো কিউআর স্কোর, দেখি এখানে, না এটাও বলতেছে কি, এটাও পুয়ার দেখাচ্ছে। ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু দুইটা কিন্তু দেখে ফেলছি, আমরা আরো 8টা কিন্তু দেখতে পারবো। ওকে, এটাও কি দেখাচ্ছে, পুয়ার দেখাচ্ছে, আমরা এটাও কি টাইটেলটা নিব না।
স্কিমা মার্কআপ জেনারেটর ফর ওয়েবসাইট, এখানে একটা ওয়ার্ড লেখা দেখি আমরা, 2005 এই জিনিসটা লিখি, দেখি। যেহেতু বর্তমান, যেহেতু 2025 চলতেছে, হয়তো 2025 সালে কি আপনার কম্পিটিশন কম থাকবে অন্যান্য তুলনায়। এবার এখানে অনেকগুলো কি আছে, এই যে দেখেন আমি যখন আপনার কি 2000 স্কিমা মার্কো জেনারেটর ফর ওয়েবসাইট 2005 যেখানে লিখছে, অনেকে কি এখানে আছে দেখেন, দেখতে পাচ্ছেন ওরা কি র্যাঙ্ক করছে। এই যে এখানে আমারটাও কিন্তু কি হাউ টু জেনারেট স্কিমা মার্কো ফর ওয়েবসাইট, ঠিক আছে, আমারটাও এখানে চলে আসছে দেখেন। এই এরকম আরো অনেকেই কি র্যাঙ্ক করছে, দেখতে পাচ্ছেন, অনেকেই কি র্যাঙ্ক করছে। তো আচ্ছা, সমস্যা নেই, আপনাদের গুলো র্যাঙ্ক করবে, টেনশনের কোনো কারণ নেই, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, এরপর এটার স্কোরটা একটু করে দেখি কি অবস্থা। এটা বলতেছে কি গুড, এটা কত দেখাচ্ছে, আউট অফ 100 কত, 46 দেখাচ্ছে, ঠিক আছে, এটা কত দেখাচ্ছে, 46। আমরা আরো একটু রিসার্চ করি, কেন আমরা এটা না নিয়ে যদি আরো একটু ভালো একটা, যদি আর একটু টাইটেল যদি পাই ভালো স্কোরের, তাহলে কি আমরা ওইটা নিয়ে চেষ্টা করব, কেমন। এখন এটাকে আমরা দেখি এখানে, স্কিমা মার্কআপ, আমরা যতক্ষণ না একটা ভালো টাইটেল পাই এভাবে করে কি করতে থাকবো, আমরা রিসার্চ করব, ঠিক আছে, টাইটেলগুলো রিসার্চ করব, আমরা দেখবো। কেন এভাবে দেখতে হবে ভাই, এটা হুট করে তো হবে না, তাড়াহুড়ো করে কোনো কিছু হবে না, আস্তে আস্তে কি আমাদেরকে দেখতে হবে। তো এখন স্কিম মার্কআপ টিউটোরিয়াল এটা দেখি। স্কিম মার্কআপ টিউটোরিয়াল এখানে দিতে পারি আমরা, বাংলা টিউটোরিয়াল লিখে দিতে পারি, বাংলা টিউটোরিয়াল দিয়ে আপনার 2025 এক্সাম্পল দিলাম, দেখি আমরা এটার সার্চ ভলিউম কেমন, আমরা দেখি। 47, ঠিক আছে, 47 দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আরো একটু দেখি, আমাদের তো এটা ফ্রি, আমাদের তো দেখতে সমস্যা নেই, 10টা পর্যন্ত আমরা দেখতে পারবো, কেমন। 10টার পরে এর পার দেখাবে না, আবার 24 ঘন্টার পরে কি আবার আপনাকে কি করতে হবে, আবার দেখাবে। 10টা করে আপনারা 24 ঘন্টায় 10টা করে কি টাইটেল আপনারা রিসার্চ করতে পারবেন টিউবারি থেকে, ঠিক সেম এজ ওয়েল বিডাই কিউ তো সেম। আমরা এটা একটু করে দেখি, হাউ টু অ্যাড স্কিমা মার্কআপ ইন ওয়েবসাইট, এটার অবস্থা একটু করে দেখি। 48, কত দেখাচ্ছে, 48, কেমন। তো এখন আমরা চাইলে এটাও নিতে পারি, ওকে, এটাও নিতে পারি, এটা না হলে আরো রিসার্চ করা যায়, আরো অনেক রিসার্চ করা যাবে। এখানে আরো আমাকে দেখাচ্ছে, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমাকে কি দেখাচ্ছে, আরো দেখাচ্ছে, ওকে। এখানে একটু করে যদি আমরা দেখি, হাউ টু এড স্কিমা মার্কআপ ইন ওয়ার্ডপ্রেস, এটাতে একটু করে ক্লিক করে দেখি, এভাবে করে দেখবেন, যতক্ষণ না আপনার মোটামুটি স্যাটিসফাই না হবেন টাইটেলটাতে ভালো একটা score না আসবে, ততক্ষণ পর্যন্ত কি এভাবে করে রিসার্চ করবেন, ওকে। আমাকে দেখেন এই যে ট্যাগ, ট্যাগও কিন্তু দিয়ে দেয়, নিচে লক্ষ্য করছেন, এখানে ট্যাগও কিন্তু দেওয়া আছে। সমস্যা নেই, আমি ট্যাগটা বুঝাবো, আগে আমরা টাইটেলটা দেখি। ভেরি গুড, এটা কি বলতেছে, ভেরি গুড। তাহলে যেহেতু এটা ভেরি গুড বলতেছে, আমরা কি করব, এটা এটা আমরা কি নিতে পারি, ঠিক আছে, এটা আমরা একটা ডস ফাইলের মধ্যে, গুগল ডক্স ফাইল নিব, ডক্স ফাইলে নিয়ে আমরা ডক্স ফাইলের মধ্যে এটা টাইটেলটা রাখি, যেটা নোট করে রাখা ভালো। যে কোনো জিনিস নোট রাখবেন, নোট রাখলে একটা জিনিস সুবিধা হয় কি জানেন, আমরা জিনিসগুলো কি রেকর্ড থাকবে। যেমন আমি এটা কি করলাম, হাউ টু অ্যাড স্কিমা মার্কআপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে, তারপর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম।
ওকে, এখানে আমি কি করছি, এটা পেস্ট করে দিলাম। দেখো এটা, এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমি এটা কোথায় এডের নিলাম, নিচে আসার পরে দেখেন এই টাইটেলটার এগেইনস্ট এখানে আমাকে কিছু ট্যাগ দেখাচ্ছে। আমাদেরকে বলতেছে কি, এখান থেকে তুমি চাইলে এই টাইটেলের এই ট্যাগগুলো তুমি নিতে পারো। ঠিক আছে, টিউববারে বলতেছে। তো আপনি, আমরা চাইলে ট্যাগগুলো কি আমরা কপি করতে পারি, যেমন আমরা একটা নোটপ্যাড নিই, নোটপ্যাড, একটা নোটপ্যাড নিয়ে টাইটেলগুলোকে আমরা কি করব এখানে রাখ, কেন এগুলো আমাদের লাগবে। দেখেন এখানে আপনার কি আহ, একটু ব্রেনটা কি একটু জাস্ট একটু ব্রেনটাকে একটু কাটাতে হচ্ছে, আর কোনো কিছু না, এখানে সবগুলো কি এখানে আছে ভাই, মানে শুধু একটু চোখ কান করে রাখতে হবে কেমন। আমি একটা নিলাম, এরপর এখান থেকে এটা নিলাম। এই ট্যাগগুলো কিস অনুসারে দেয় জানেন, আপনার টাইটেল অনুসারে কিন্তু এগুলো আসে, টাইটেল অনুসারে এখানে আসে। তো এখান থেকে আমরা, আচ্ছা এটা ওয়ার্ডপ্রেস, এটা থাকবে, এখানে এর দরকার নেই, আমরা আরো নিব পরে, আরো দেখবো, সমস্যা নেই। নিচে আছে, নিচে নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা এক্সাম্পল কয়টা ট্যাগ পেলাম, এরকম এখানে আরো অনেকগুলো ট্যাগ এখানে আছে, এই যে স্কিমা মার্কআপ, এই যে রিজ, স্নিপেট, এগুলো এগুলো আমরা নিতে পারি এখান থেকে। ঠিক আছে, এখান থেকে একটা একটা করে নিয়ে নোটপ্যাডে কি করেন আমরা এগুলোকে রাখেন, এভাবে করে রাখেন। তারপর স্কিমা মার্কআপটা আমরা নিছি, তারপর আমরা আরো আছে, যেমন আমরা যতগুলো টাইটেল সার্চ করছি স্কিমা মার্কআপ রিলেটেড আমরা এখান থেকে নিতে পারবো, এই যে স্কিমা মার্কআপ টিউটোরিয়াল, যেমন এগুলো আমরা রাখলাম। হুম, এভাবে করে প্রত্যেকটা কি করবেন, এগুলোকে নোট ডাউন করে রাখবেন, কারণ এগুলো পরবর্তীতে আপনার প্রয়োজন হবে। এগুলো তখন আমরা কি করতে পারবেন, আমার ট্যাক্সেশনের মধ্যে এখান থেকে এগুলো কি আপনি বসাতে পারবেন কেমন। ওই জন্য আমি এগুলো কি করতেছি, নোট করে রাখতেছি। এরপর স্কিমা মার্কআপটা আমাদের আছে, এরপর দেখি আর কি আছে স্কিমা মার্কআপ নিয়ে, আর কি কি ট্যাগ আমাকে দিছি দেখি। ওকে, এখানে হুম, হুম। আচ্ছা থাকুক, আপাতত এটুকু থাকুক। আমরা এখন যেটা করব, আমরা যেহেতু টাইটেল কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা টাইটেল কি আমাদের আমরা পেয়ে গেছি, এটা আমরা টাইটেলটা নিব, বসাবো আমাদের হাউ টু অ্যাড স্কিমা মার্ক ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা গত ক্লাসে তো বিআইকিউ দিয়ে আমরা কি কিভাবে ট্যাগ, তারপর আপনার ডেসক্রিপশন, তারপর ট্যাগ সেকশন যেগুলো ছিল, ট্যাগ সেকশন যেটা ছিল, আমি দেখিয়েছি কিভাবে বিআইকিউ থেকে হ্যার নিয়ে এগুলো করবেন। ঠিক আছে, বসাবেন। তো আজকে টিউবওয়েল থেকে, মানে কি সেম প্রসেস সেম, সব কিন্তু টুলস আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে টিউবওয়েলের টুলস থেকে আমরা সবগুলো রিসার্চ করবো আজকে। তো এটা আমরা কি করবো এখানে, এই যে এখান থেকে আমাদের টাইটেলটা সাপোজ এখান থেকে নিই, নেওয়ার পরে আমাদের ভিডিও কোথায়, এই যে এটা হচ্ছে কি আমাদের টাইটেলের মধ্যে, এটা কি করবো আমরা, আপনার এটা বসায় দিলাম। ওকে, বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে আমরা জানি যে কি, যেটা আমরা আপনার টাইটেল রাখবো। আমি আপনাদেরকে তো একটা জিনিস বলেছি, বিডে কিউ একটা আপনাদের ড্যাশবোর্ড ছিল, একটা বোর্ড ছিল, বোর্ডের মধ্যে আমি দেখিয়েছিলাম এখানে আপনার টেক কাউন্ট, তারপর এই, তারপর হচ্ছে যে কি আপনার টাইটেল, ট্যাগ ইন টাইটেল, ট্যাগ ইন ডেসক্রিপশন। ঠিক আছে, এভাবে কিন্তু আমি দেখিয়েছিলাম, আমরা পার্ট টিতে দেখলে বুঝতে পারবেন। তা আমরা এখানে এটাকে ডেসক্রিপশনও রাখবো এজ ওয়েল। ওকে, আমরা টাইটেলটা যেটা আসবে এটা আমরা তিনটে জায়গায় রাখবো, টাইটেল, ডেসক্রিপশন এবং কোথায় অ্যাড ট্যাগ যেটা আছে কই সেটা, এই যে এখানে তিনটে জায়গায়, যেহেতু আমরা এসইউ করি, আমরা তিনটে জায়গায় কিন্তু এটা রাখবো। আমরা অ্যাড ট্যাগ সেকশন পরে যাব, এখন যাওয়ার দরকার নাই। এখন আপাতত এটা কি আমরা টাইটেল এবং ডেসক্রিপশন মধ্যে রাখলাম। এখন একটা জিনিস আমি বলি, এটা তো আপনার ইংলিশে আপনি পাচ্ছেন, ঠিক আছে, আপনার যদি বাইরে কোনো কাজ করতে হয় ইংলিশের, যারা আছে যেমন আমেরিকার, যারা অন্যান্য কান্ট্রি, যদি সৌদি কিংবা মিডল ইস্টের কোনো ভাইয়েরও যদি আপনার ভিডিও যদি এসইও করতে হয়, যেমন অ্যারাবিক যদি লেখা থাকে, কথা ভালো করে বুঝেন, যদি অ্যারাবিক কোনো যদি ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, তখন আপনি কি করবেন, একটা কনফিউশন না? তাহলে কি আপনি কি এসইও করবেন না? অবশ্যই এসইও করবেন।
টেকনিকটা কি করতে হবে, জানা থাকতে হবে। তো আমরা জানি যে গুগল ট্রান্সলেটর একটা কি আছে, টুলস আছে গুগলে, যেটা সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ কি, ফ্রি। যেমন গুগল ট্রান্সলেটর দুটো লিখলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। এই যে এখানে আমরা কি করলাম, লিখলাম, রাখার পর রাখার পর এখন যদি আমাদের এখানে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা কি, দেখি আমরা কোনো অ্যারাবিক কোনো লেখা এখানে পাই কিনা। আচ্ছা, এখানে নাই, ঠিক আছে, এখানে নাই। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখন যে টাইটেলটা আমরা বাকিগুলো ডিলিট করে দিই, আমাদের বাকিগুলো এখন আর দরকার নেই। এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা জাস্ট রিসার্চ করার জন্য আমরা নিয়েছিলাম, এগুলো আমাদের এখন দরকার নেই। এই যে এই টাইটেলটাকে আমরা যদি আরবিতে যদি থাকে, যদি আরবিতে যদি থাকে, দেখেন আমি একটা জিনিস দেখি, এখানে কি আছে, ইংলিশ আছে। যেমন এখানে কি আছে, ইংলিশ। আমি ইংলিশে বসালাম এটা অ্যাজ ওয়েল। রাখার পরে এখানে যাবেন, এই যে অ্যারাবিক, অ্যারাবিক। যেমন আপনার বাইরের চ্যানেলটা টাইটেলটা কি আছে কিভাবে, যেমন ধরুন আপনার বাইরের ইউটিউবে টাইটেলটা দিয়ে আছে কিসে, অ্যারাবিকে। ঠিক আছে, এখন আপনি পেয়েছেন কিভাবে, এটাকে আমি এখানে অ্যারাবিক রাখি, আপনি এইভাবে পেয়েছেন। ঠিক আছে, এখন অনেকে কি কি হয়, এরকম যখন অ্যারাবিক যখন দেখে অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এখন অ্যারাবিকটা আমি কিভাবে এখন এসি করব, এই ভিডিওটা এটা তো সম্পূর্ণ অ্যারাবিকে সবকিছু। তো ভাই, আমার কথা হচ্ছে, এই পৃথিবীটা হচ্ছে কি আপনার মোটামুটি সবকিছু কিন্তু আমাদেরকে দিয়ে রাখছে, টেকনোলজিতে অনেকগুলো সাইট আমাদেরকে দিয়ে রাখছে, যেগুলো ব্যবহার আমরা অনেকে জানি, অনেকে আবার জানি না। শুধু ব্যবহারটা যদি আপনি যদি সঠিকভাবে করতে পারেন, কোন টুলস কিসের জন্য, এটা যদি আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, দেন দেন দেখবেন যে আপনার জন্য সবকিছু কি অনেক বেশি ইজি হয়ে যাবে, কঠিন কোনো কিছু মনে হবে না। ঠিক আছে, আপনি এই অ্যারাবিক দিয়েও কি করতে পারবেন, চাইলে টাইটেল রিসার্চ করতে পারবেন টিউবারি থেকে কিংবা বিডা কিউ থেকে, দুইটা থেকে কি করতে পারবেন, টাইটেল রিসার্চ করতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে এটা একটু দেখাই, এটা একটা টাইটেল রিসার্চ করে দেখাই। এটা থাকুক, না আমি আপনাদেরকে আসলে সব দিক দিয়ে চেষ্টা করতেছি কি একটা আইডিয়া দেওয়ার জন্য, যেহেতু আপনাদের যদি কোনো অ্যারাবিক যদি কোনো যদি আপনার বাইরে যদি পেয়ে থাকেন ইউটিউবে এসে করতে বললে, তখন যাতে আমার কোনো প্রকার নার্ভাস যেহেতু না হন। ঠিক আছে, ডিগ্রি বলবেন স্যার আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন, ডাজন্ট ম্যাটার, সব ল্যাঙ্গুয়েজ আমি কি করতে পারবো, আমি ভিডিও এসি করে দিতে পারবো। তাহলে এখানে চলুন আমরা এটা একটু রিসার্চ করে দেখি, অ্যারাবিক টাইটেল দিয়ে একটু রিসার্চ করি, কেন প্রত্যেকটা জানার দরকার আছে। এই যে এখানে দেখেন ট্যাক্সেশন গুলো দেখছেন, এই যে অ্যারাবিক চলে আছে, দেখি আমাদের এটা এখানে স্কোরটা কত দেখে দেখি। অ্যারাবিক কত দেখাচ্ছে, 38। ঠিক আছে, আমাকে কিন্তু রিকমেন্ড যেগুলো সাজেস্ট করে টাইটেল, এখানে কিন্তু এটা দেখাচ্ছে না। ওকে, তো সমস্যা নেই, আমরা একটা কাজ করতে পারি, এখানে হাউ টু এড স্কিমা মার্কআপ ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এখানে এখানে একটা কাজ করতে পারি, এই জায়গায় 2025 দিয়ে এক্সাম্পল দেওয়ার পরে এটা, এবার এটাকে কপি করি। দেখছেন অ্যারাবিক কিন্তু সবসময় উল্টা থেকে শুরু হয়, লক্ষ্য করছেন, সবসময় উল্টা থেকে শুরু হবে। আমরা এটাকে একটু রিসার্চ করি। ওকে, দেখি এটার স্কোর কেমন দেখি। এটা দেখাচ্ছে কত আপনার, 4 দেখাচ্ছে, 20 মাত্র। তো আপনাদেরকে যেভাবে আমি একটু আগে দেখিয়েছিলাম, যেভাবে ইংলিশ গুলো রিসার্চ করছি, ঠিক সেম ফর্মুলা অ্যাপ্লাই করে জাস্ট আপনারা ওইখানে ইংলিশটা অ্যারাবিক করার পরে, এই যে এখানে আমি একটু আমি দেখাই, এখানে অ্যারাবিক করার পরে এটাকে প্রথমে ইংলিশটাকে কি আপনি কি করবেন, ওইটাকে বিভিন্নভাবে চেঞ্জ করেন, আগে পিছে কি ওয়ার্ডগুলোকে আগে পিছে করেন, বিভিন্ন আরো
স্কিমা মার্কআপ নিয়ে আরো অনেকগুলো টাইটেল আছে। ঠিক আছে, যেটা ভালো স্কোর আসবে ওটাকে কি করেন, অ্যারাবিক করেন। অ্যারাবিক করার পরে অ্যারাবিক থেকে কি আপনি সেম অনুরূপ টাইটেলগুলোকে আমি যেভাবে রিসার্চ করছি এভাবে করে রিসার্চ করবেন। ওকে, তাহলে হয়ে যাবে, এখানে কোডিং কোনো কিছু নাই। ওকে, আশা করি আমরা মোটামুটি বিডাই কিউ আজকে টিউবারের 2টা ক্লাস অলরেডি আমরা পাচ্ছেন। মোটামুটি টাইটেল রিসার্চ নিয়ে আশা করি আর কারো কোনো প্রকার কম্পিটিশন আশা করি থাকার কথা নয়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা যেটা করব, আমাদের টাইটেল যেটা ছিল সেটা কোথায়, এই যেটা এখানে নিয়ে আমরা এটা আমাদের কোথায় ভিডিওতে ডিলিট করে দিই, ডিলিট করে এটা দিয়ে দিলাম আমাদের টাইটেল। ওকে, আচ্ছা। এখন দেখেন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি এই আমাদের এরপর যেটা আছে কি ফাইন্ডিং ট্যাগ ফ্রম কি টিউবারি। আমি অলরেডি ফাইন্ডিং ট্যাগ এখানে দেখেন আমি নোট করেছি, এই যে নোটপ্যাডে আমি আপনাদেরকে দেখিয়েছি। এভাবে করে কি আপনারা নোটপ্যাডের মধ্যে নোট করবেন, এগুলো এভাবে করে নোট করে রাখলে আপনারা যখন ট্যাগ সেকশনে যখন আপনাদের কি কিওয়ার্ড দিতে হবে, এই কিওয়ার্ডগুলো সহজে কি করতে পারবেন, এখানে আপনারা দিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখি একটু করে এরপর যেটা আছে ফাইন্ডিং ট্যাগ ফ্রম রিপিট ট্যাগ অ্যান্ড আদার টুলস। রিপিট ট্যাগটা হচ্ছে যে কি, এটা আরেকটা ফ্রি টুলস যেখানে গিয়ে আপনার টাইটেলটির অনুসারে কি করতে পারবেন, আপনি এখান থেকে কিওয়ার্ড বের করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এবং রিপিট ট্যাগ অনেক ভালো একটা টুলস ভাই, আপনাকে অনেক এক্সেলেন্ট এক্সেলেন্ট কিওয়ার্ড দিবে। আপনি যেরকম কিওয়ার্ড চাচ্ছেন, ঠিক আছে, আপনার ভিডিওর জন্য আপনি ওইরকম কিওয়ার্ড কিন্তু এখানে পাবেন। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, তো আমরা এখানে লিখি রেপিট, রেপিট, রেপিট ট্যাগ। এখানে লিখলাম, লেখার পরে এন্টার দিলাম। ওকে, এই যে দেখছেন এখানে চলে আসছে। এটাতে কি করব, ক্লিক করব। এই যে ট্যাগ জেনারেটর কি লেখা আছে, ট্যাগ জেনারেটর। এখন আমরা যেটা করব কি, আমাদের যে টাইটেলটা আছে, এই যে টাইটেল হাউ টু অ্যাড স্কিমা মার্কআপ ইন ওয়ার্ডপ্রেস টাইটেল, এটাকে কপি করে সরাসরি কোথায় দিব, এইখানে দিব। কন্ট্রোল বি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, তারপর কি করব, এরপরে আপনি দিয়ে দিতে পারেন, এই যে এন্টার দেন। দেখছেন আমাকে কি ফ্রিতে কতগুলো কিওয়ার্ড সুন্দর দিয়ে দিছে। আমার যে টাইটেলটা আছে টাইটেলটা অনুসারে কিন্তু আমাকে ট্যাগগুলো দিছে, লক্ষ্য করছেন। আপনারা সবসময় চেষ্টা করবেন, একটা জিনিস আমি বলে রাখি, আপনারা যখন একটা ভিডিও যখন এসি করবেন ইউটিউব ভিডিও, অবশ্যই আপনার ট্যাগের সাথে আপনাদের টাইটেলের সাথে মিডিয়াকে ডেসক্রিপশন প্লাস ট্যাগ সেকশন গুলো কি আপনারা সাজাবেন। এইতে করে যেটা হয়, গুগল সহজে বুঝতে পারে যে কি এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা কি বুঝাতে চাচ্ছে। ঠিক আছে, যে কেউ যখন ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি যে কিওয়ার্ড গুলো যখন দিবেন, কেউ যখন সার্চ করবে, সাথে সাথে ইউটিউবে আপনার ভিডিও কি দেখতে পারবে। ঠিক আছে, তো ওই জন্য সবসময় টাইপ ডেসক্রিপশন এবং কি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটা জিনিস সো ইম্পর্টেন্ট। খুব কেয়ারফুলি এগুলো কি করবেন, আপনারা রিসার্চ করবেন। ওকে, তো এখানে দেখেন এরপরে আমরা এগুলোকে কি করব, কপি করব। কপি করে এখানে নিচে আমরা এখানে কপি একটা অপশন আছে, এই যে দেখেন কপি টেক। ওকে, স্ক্রিন একটু ছোট, যদি বড় থাকলে একটু ছোট করে নেবেন, অনেক সময় কপি এটা নিচে চলে যায়, ছোট করে নেবেন। এরপর আমি এটা কি করব, আমি এই যে এখানে আর সরাসরি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এই যে আমার এখানে কি নোটপ্যাড আমি কি করছি এটা রাখছি। এরপর এগুলোকে একটা একটা করে সেপারেট করব। এগুলো হচ্ছে এক লাইনে চলে আসছে, তো এগুলোকে কি করতে হবে, আমাকে সেপারেট করতে হবে। সেপারেট করব, সেপারেট করতেছি আমার সুবিধার্থে। ঠিক আছে, যখন আমি ট্যাক্সেশন বসাবো জাস্ট কপি করে করে শুধু বসাই দিব, আর কোনো কাজ নাই। এই যে schema, দেখেন কতগুলো ফ্রিতে আমাকে ট্যাগ দিছে। ঠিক আছে, তাহলে আমাকে কি জাস্ট একটু চোখ কান করে রেখে কাজ করতে হবে ভাই, এখানে আহামরি ব্রেন কাটানোর কোনো দরকার নাই। জাস্ট সিস্টেম গুলো জানা থাকলে কোথায় কোনটা কি কিভাবে করতে হয়, কোন কাজটা কোন টুলস দিয়ে কোন কাজ করব, এটা যদি জানা থাকলে আমার জন্য মনে করবো সবকিছু আমার হাতে মুঠে সবকিছু ইজি। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমাদের ডেসক্রিপশন আমরা কি করলাম, টাইটেল রাখছি এখানে, টাইটেলটা এখানেও রাখছি, এই টাইটেলে এটা
ডেসক্রিপশন রাখছি। এখন আমরা একটা কাজ করব, চ্যাট জিপি দেখে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, চ্যাট জিপি দেখে কি করবেন, একটা ডেসক্রিপশন নিয়ে নেবেন, ছোট করে একটা ডেসক্রিপশন নিয়ে নেবেন এই টাইটেলটার উপরে। জাস্ট এখানে লিখুন, এখানে লিখবেন রাইট ইউটিউব ডেসক্রিপশন, এতটুকু লিখলাম, তারপর ডাবল কোটেশন দিয়ে আমরা যেটা করবো, আমাদের টাইটেল যেটা ছিল, টাইটেলটাকে কি করবো এখানে তো শুধু কপি করে বসাই দিব, কন্ট্রোল সি দিয়ে এখানে এটা বসাই দিবে, দেন ডাবল কোটেশন, এন্টার। দেখেন আমাকে কত সুন্দর একটা কি দিবে এখন, ডেসক্রিপশন দিবে, টাইটেলটা কে মিল রেখে আমার ডেসক্রিপশনটা দিবে। এই যে এখানে কি করছে, এটা চলে আসছে, ওকে। চলে আসার পর আমি এখানে কি করলাম, আমার এতটুকু দরকার নাই, আমি জাস্ট এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি ডেসক্রিপশনে কি করবো, এটা সুন্দর করে আমি দিয়ে দিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, ওকে। এতটুকু থাক, আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজাবেন, আমি আপনাদেরকে জাস্ট শুধু বুঝার সাথে আমি এতটুকু রেখেছি। এখন যেটা করব, এখন আমরা ট্যাক্স সেকশনে কি যাব, কোথায় যাব, ট্যাক্স সেকশনে যাব। ট্যাক্স সেকশনে যাওয়ার পরে এই যে এখানে ট্যাক্সেশন দেখেন, ট্যাক্সেশনে যেটা করবো আমি প্রথমে, আমি এটা এটা ট্যাগটা কি আমার যেটা টাইটেল রাখছি, আমি টাইটেল ওইটা কি এখানে দিয়ে দিব, ঠিক আছে, ট্যাক্সেশন এটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখন যেটা করব, দেখেন এখানে আমি কতগুলো কি রাখছিলাম, এখানে কিওয়ার্ড আমি রাখছি, এগুলোকে প্রত্যেকটা এখানে কপি করে করে আমি একটা কাজ করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাই সহজেই। যদি আমি রিপিট টেক্সটের এটা কোথায়, এগুলোকে যদি আমি এখানে সরাসরি এখান থেকে কপি করে এইগুলোকে কপি করে আপনি এই যে এখানে এনে সরাসরি কি দিয়ে দিতে পারবেন, দেখেন, দেখছেন, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে কি করে দিছি আমি এখানে পেস্ট করে দিছি, ওকে। চলে আসছে, চলে আসার পর এখন বর্তমানে এখানে কোনো স্কোর দেখাচ্ছে না, যেহেতু আমরা এটা অফ করে রাখছি, ঠিক আছে, কোনো স্কোর এখানে দেখাচ্ছে না। তো এটা দেখাবে যদি আমরা এখানে যদি এটা কি আমরা একটু করে এখন দেখি, এই যে সার্চ প্যানেল এটাকে যদি এখন অন করে দিই, ঠিক আছে, অন করে দিলে এটাকে আমাদের প্রথমে একটু সেভ করতে হবে, সেভ না করলে যা কাজ করছি কি সব চলে যাবে। এখন দেখেন আমরা যা কিছু করছি, এখন এটার রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো। একটু যদি আমরা রিফ্রেশ করি, দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কোরটা কিন্তু এখন দেখাচ্ছে, পারফরমেন্সটা দেখাচ্ছে, অ্যাকশনেবলটা দেখাচ্ছে। আমার এখন কত, এখানে অ্যাকশনেবল কত, 46 দেখাচ্ছে, ঠিক আছে। তো আজকে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমাকে কি এখানে ভলিউম ট্যাগ প্রত্যেকটা কিন্তু কিন্তু আমাকে ভলিউমও দিয়ে দিছে, এই কিউরের ভলিউম কত এটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিছে, ওকে। আমি এখানে আরো চালিয়ে রাখতে পারবো, এখানে আমি রাখলাম, আমার নাম দিয়ে দিতে পারলাম, সাপোজ ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং রাখলাম, ঠিক আছে, 48, ঠিক আছে, 48 হয়ে গেছে। তো এভাবে করে আপনারা যেটা করবেন, এখানে কি করবেন, ট্যাগগুলো এভাবে করে রাখবেন এখানে। এখানে চাইলে কি আপনি আপনার মতো করে কি করবেন, ট্যাগ রিসার্চ করে এখানে কি ট্যাগগুলো দিবেন, ঠিক আছে, যেটার ভলিউম ভালো আছে, যেটা সার্চ ভলিউম কি লো, ঠিক আছে, তার ভেরি লো, তারপর হচ্ছে কি মিডিয়াম যেগুলো থাকবে এই ট্যাগগুলো নিয়ে চেষ্টা করবেন। কেন ভেরি এবং ভেরি হাই যেগুলো আছে ওই ট্যাগগুলো নেবেন না, কেন ওইগুলো নিয়ে আপনার, তাহলে এই ট্যাগগুলো নিলে আপনার ভিডিওটা কি দেখবেন যে তেমন র্যাঙ্ক কি হবে না, কেমন। ওই জন্য সার্চ ভলিউম যেগুলো মোটামুটি আপনার লো, সার্চ ভলিউম ভালো আছে লো, তারপর হচ্ছে কি ভেরি লো, মিডিয়াম, এতটুকু পর্যন্ত, এর উপরে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আমি তো সেটা গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে কতটুকু পর্যন্ত নিবেন সেটা। আর সার্চ ভলিউম দেখবেন মিনিমাম 1500 এইদিকে থাকার জন্য, যেগুলো থাকবে এর উপরে এগুলো নেবেন। আচ্ছা, তো আজকে আমরা একটু করে দেখি আমরা এখন কতটুকু কি কি করলাম। তাহলে এতটুকু পর্যন্ত আমরা দেখলাম, কেমন। তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি সিক্রেট, সিক্রেট ট্রিক্স টু গেট র্যাঙ্ক ট্যাগ। দেখেন র্যাঙ্ক ট্যাগ গুলো দেওয়ার পরে আমার ক্যারেক্টার এখানে কত হয়ে গেছে,
500 ক্যারেক্টার হয়ে গেছে, ঠিক আছে। এখন 500 ক্যারেক্টার হওয়ার পরে আমার এখানে যেটা স্কোর দেখাচ্ছে সেটা কত, 67.3 হান্ড্রেডের মধ্যে। তাহলে আমাদেরকে মিনিমাম এটা 75, ঠিক আছে, 75 উপরে আমাদের কি করতে হবে, রাখতে হবে। তো এখন অন্যথায় ক্লায়েন্ট কি আপনার হ্যাপি হবে না। ওকে, তখন আমরা যেটা করব, এটাকে স্কোরটাকে বাড়ানোর জন্য আমরা একটা এখানে টেকনিক অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে সম্পূর্ণ সিক্রেট। টেকনিকটা অ্যাপ্লাই করব, টেকনিকটা অ্যাপ্লাই করার পরে আমরা আবার পরবর্তীতে ওই টেকনিকে যেটা যেভাবে অ্যাপ্লাই করছি আবার এগুলোকে কি করে দিব, ডিলিট করে দিব, ঠিক আছে। তাই যাতে করে কি বায়ার যাতে বুঝতে না পারে। যেমন বায়ারকে আমি কি করব, আমার যদি কি বলে যে আমি তো আমার স্ক্রিনশট নিয়ে নিব, দেখেন স্কোরটা তোলার পরে আমি কি করব, স্ক্রিনশট নিয়ে নিব, যেটা আফটার এসইও কিংবা আফটার ওয়ার্ক যেটা আমরা বলি না কেন। তখন বায়ার কি করবে, আমাদেরকে হয়তো কি একটা কোয়েশ্চেন করতে পারে, আমরা যেমন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই সেটা কি টেকনিকটা, তখন আপনাদের আরো ক্লিয়ার হবে। যেমন এখানে আমার কি আছে, আমি এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে কি করলাম, একটা কপি করে আগে আমার টাইটেলটাকে ফুল একটা পার্ট করলাম, দুইটা পার্ট করার দরকার নেই, একটা পার্ট নেন, নেওয়ার পরে আমরা যেটা করব এখানে দেখেন সেটা হচ্ছে কি, এখানে লিখবো যে কি বাই, আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে, চ্যানেলের নামটা দিয়ে দিব, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পর এখানে টেক্সটের মধ্যে এটা কি করবেন, একটু করে আমি আপনাদেরকে দেখাই টেকনিকটা, যেটা আমরা এখন যেটা অ্যাপ্লাই করব। ওকে, এখন দেখি একটু করে আমাদের স্কোরটা কি অবস্থা। এখন দেখছেন স্কোর বেরিয়ে গেছে। আমি যখন টাইটেলটা নেওয়ার পরে শুধু বাই চ্যানেলের নামটা যখন আমি দিছি, দেখেন এখন কি হয়ে গেছে, 72.3। ওকে, তাহলে আমরা মোটামুটি 75-এর উপরে থাকলেই দ্যাটস এনাফ। ওকে, এই ক্ষেত্রে মোটামুটি ক্লায়েন্ট কি হবে, আপনার মোটামুটি হ্যাপি হবে। কেমন, কেন উনি ভাই আপনাকে ডলার দিচ্ছে, এত টাকা দিবে একটা চ্যানেলের জন্য, একটা চ্যানেলের ভিডিও এসিউ করার জন্য। এখন উনি যদি একটা ভালো যদি স্কোর যদি আপনি তুলতে না পারেন, দেন উনি তো আপনাকে পরবর্তীতে আর কাজ দিবে না, ঠিক আছে। তো ওই জন্য আমাদের ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা কি দেখতে হবে। তো চলুন এখন, এখন তো আমি একটা কি নিলাম, একটা ট্যাগ কিন্তু আমি পেলাম। এখন এটাকে দেখেন আমি আরেকটা যেটা করব, এখানে যেটা এস আছে এটাকে আমি স্মল লেটার করে দিব, সেম টাইটেলের মধ্যে। এটা আবার কি করব, আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে, সরি, কন্ট্রোল এ দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে দেখেন আমি কি করব, এখানে আবার এসে এটাকে আবার কি পেস্ট করে দিলাম টেক্সট সেকশন। এখানে আমাকে আবার কি দিল, র্যাঙ্ক টেক দিল, এখানে যেমন র্যাঙ্ক টেক দিয়েছি এখানেও র্যাঙ্ক টেক দিছি। এখন দেখি আমার স্কোরটা কি অবস্থা, 72। ওকে, আচ্ছা, এটা কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা একটা কাজ করব, আর একটা ওয়ে আছে, সমস্যা নেই। সেটা হচ্ছে কি, দেখেন এখানে, এখানে এস থাকুক, এস ক্যাপিটালের আছে, এখানে আমরা একটা কাজ করব, এই যে ব্যাকলিং এর পরে এখানে কি দিব, একটা বাংলা একটা ওয়ার্ড আমরা লিখে দিই, লেখার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে দেখেন এখানে আমি আবার কি করবো, এখানে ট্যাক্সেশন এটা দিয়ে দিব, আমাকে র্যাঙ্ক টেক দিবে। এখন দেখছেন র্যাঙ্ক টেক দিচ্ছে, র্যাঙ্ক টেক দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখন এখন কত স্কোর দেখছেন, 77.3। তাহলে আমি যেটা বলছিলাম কি, আপনাদের 75-এর উপরে থাকলে আমাদের কি মোটামুটি হবে। ওকে, তো এইভাবে করে আমাদের কি করতে হবে, স্কোরটা বাড়াতে হবে। এখন স্কোর নেওয়ার পর এভাবে যখন স্কোর যখন বাড়বে, আপনারা যেটা করবেন, এটাকে আপনারা ক্লায়েন্টকে দেখাই দিতে হবে, দেখেন স্যার আপনার চ্যানেলের কি স্কোর আমি এখন এসি করার পরে এই যে এটা এতটুকু আসছে, ঠিক আছে, পারফরমেন্স অ্যাকশনেবল এত, কারণ এটা 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 এভাবে করে প্রত্যেকটা ইন্ডিকেট করে দিবেন আর কি। আমি তো আপনাদেরকে আগে দেখিয়েছি কিভাবে ইন্ডিকেট করবেন, এখানে ইন্ডিকেট করে দিবেন। তারপর পারফরমেন্স কত, তো প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে, এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে কোন ভিডিওর সেটা ইন্ডিকেট করে দিবেন। ওকে, এটা এভাবে করে কি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, সিলেক্ট করে এটা একটা কি নিবেন, এটা সেভ করবেন কিংবা একটা স্ক্রিনশট নিয়ে নিবেন, নিয়ে নেওয়ার পরে এই যে এখানে, এখানে এভাবে একটা স্ক্রিনশট নিবেন, একটা নেওয়ার পর জাস্ট দিয়ে দিলেন বিসি এক্সাম্পল, এটা কি করলাম, আমরা সেভ করলাম। কেমন, নেওয়ার পরে এখন আমরা যেটা করব, এটা তো আমরা কি করব, ক্লায়েন্টকে আমাদের পাঠিয়ে দিতে হবে। এখন যেটা করবেন, আপনারা তো এগুলো আর রাখতে পারবেন না, ঠিক আছে, ট্যাগগুলো জাস্ট কি আমরা র্যাঙ্ক বাড়ানোর জন্য কি করছি, যে আমাদের স্কোরটা বাড়ার জন্য আমরা র্যাঙ্ক ট্যাগগুলো ইউজ করছি। কিন্তু এই র্যাঙ্ক ট্যাগগুলো বেসিক্যালি কোনো কাজে আসবে না, ঠিক আছে। চ্যানেলের আমরা ক্লায়েন্টের
চ্যানেল ভিডিও র্যাঙ্ক করতে এই ট্যাগগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে? এভাবে তো কেউ সার্চ করবে না, করবে কেউ করবে না। তো আমাদেরকে কি করতে হবে, এগুলোকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে আমরা কি করব, ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দিব। এখন ক্লায়েন্টে দেখেন ডিলিট করে দেওয়ার পর আমাকে কি স্কোর কিন্তু আমার আগের জায়গায় চলে আসছে, লক্ষ্য করছেন? এখন আসেন, ক্লায়েন্টে আমাকে কোয়েশ্চেন করতে পারে, তুমি আমাকে স্ক্রিনশট দিয়েছো এখানে 77 আপ কি ছিল, স্কোর ছিল, কিন্তু এখন স্কোর দেখাচ্ছে কত, 67.3। এটা কেন? তখন বলবেন যে স্যার দেখেন, অ্যাসি জিনিসটা হচ্ছে কি আপনার উঠানামা করে, স্কোরটা উঠানামা করে। এটা যখন আস্তে আস্তে যখন আপনার ভিডিওটা যখন কি হবে, যখন চ্যানেল কিংবা ভিডিওগুলো যখন আস্তে আস্তে গ্রো আপ হবে, তখন দেখবেন যে অটোমেটিকলি স্কোরটা কিন্তু বেড়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? ওইভাবে করে কি আমরা ক্লায়েন্টকে, আপনাকে কি করতে হবে, এটা কনভিন্স করতে হবে। ঠিক আছে? আবার ক্লায়েন্টকে এই টেকনিকটা কি শেখানো যাবে না। যদি ক্লায়েন্ট যদি টেকনিকটা যদি শিখে যায়, আবার সমস্যা আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা সিক্রেট একটা টেকনিক। এই টেকনিকটা অ্যাপ্লাই করে কি করবেন, যদি আপনি অনেকক্ষণ চেষ্টা করার পরও আপনার স্কোরটা দেখা যাচ্ছে কি এটা আপনার 50 কিংবা এরকম 50 সামথিং দেখাচ্ছে, তখন ওই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, এর আগে না। কেমন? আশা করি পার্ট 4 সবার ক্লিয়ার। তো আমরা আজকে মোটামুটি আপনাদেরকে পার্ট 4-এ পুঙ্খানো একটা কি কিভাবে বিড়াই কিউর মতো টিউব ভারী টুলসটা দিয়ে কিভাবে আপনারা টাইটেল থেকে ডেসক্রিপশন থেকে শুরু করে কিভাবে ট্যাগগুলো রিসার্চ করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের সিক্রেট টিপস যেটা আছে, আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা যেটা করবেন, এভাবে করে নিজেরও প্রচুর ভিডিওগুলো দেখবো, আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। ঠিক আছে? ভিডিওগুলো যদি আপনারা যদি বারবার যদি রিভিউ করেন, আশা করি আপনাদের ইউটিউব ভিডিও এসে নিয়ে আর কোনো প্রকার কম্পিটিশন থাকবে না। কেমন? তো একটা জিনিস আমরা জানি যে কি, প্র্যাকটিস মেক এ পারফেক্ট। যতই বেশি প্র্যাকটিস করবেন ভাই, ততই বেশি জানবেন, ততই বেশি শিখবেন। ওকে? তো ইউটিউবে আপনার যদি সার্চ করলে আপনার ইউটিউব ভিডিও এসে নিয়ে অনেকেই এর ভিডিও কিন্তু পাবেন। ওকে? তো আমি বলবো যে শুধু আমার ভিডিও না, পাশাপাশি অন্যদের ভিডিও দেখবেন। ওকে? এক একজনের ভিডিওতে হয়তো একটু ডিফারেন্স কিন্তু পাবেন। ওকে? তো প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখার পরে মোটামুটি আপনাদের প্রচুর একটা কি আপনাদের নলেজ গ্যাদার হবে ইউটিউব ভিডিও এসে নিয়ে। ঠিক আছে? তো আমি আপনাদের জন্য পার্ট 5 নিয়ে আসবো, এভাবে পার্ট 6 একটা একটা করে আসবে আমাদের। আহ পার্ট 5-এ থাকবে সেটা হচ্ছে কি কিভাবে গুগল অ্যাডস দিয়ে আমাদের ইউটিউব ভিডিওগুলো প্রমোশন করব। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে যেটা দেখেছি এটা হচ্ছে অর্গানিক। অর্গানিক ভাবে যেগুলো আপনি কি করবেন, ইউটিউব ভিডিওকে এসইও করবেন। এখন সামনে যেটা আসবে সেটা হচ্ছে কি আপনাকে পেড ক্যাম্পেইনের মাধ্যমে, যেটা আমরা বলি পেড ক্যাম্পেইন যেটা করি, ওইটার প্রমোশন কিভাবে করবেন গুগল অ্যাডস এর মাধ্যমে, সেটা আমি পার্ট 5-এ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো আমি চেষ্টা করব এই সিরিজের মধ্যে, যেমন আমাদের এখন 4 পর্যন্ত শেষ হয়েছে, এরপর আসবে পার্ট 5, পার্ট 6, ঠিক আছে, 7, এভাবে করে আসতে থাকবে। তো আমি মোটামুটি আপনাদের ইউটিউব চ্যানেল কেন্দ্রিক যতগুলো এসইও আছে, ঠিক আছে, এসইও করতে হয়, কিভাবে এসইও করবেন, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, মোটামুটি একটা ফুল একটা এই আমার এই প্লে লিস্ট থেকে আপনারা কি আমার চ্যানেল থেকে আপনারা একটা ধারণা কিন্তু পাবেন। তো এই জন্য যেটা করতে হবে, আপনাদের আমার ভিডিওগুলো বেশি বেশি করে কি করতে হবে, দেখতে হবে। যতই বেশি দেখবেন তত বেশি কি শিখবেন। ওকে? তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই যে আমার চ্যানেল নতুন, এখনো বেশি দিন হয় নাই, 2 মান্থ হয়েছে আর কি। তার মধ্যে কিন্তু আমি প্রচুর সাড়া কিন্তু আপনাদের থেকে আমি পাচ্ছি। ঠিক আছে? প্রচুর সাড়া কিন্তু আমি আপনাদের থেকে পাচ্ছি। আর প্রত্যেকটা এখানে দেখেন আমার অনেকগুলো কি, আমি অল্প দিনে প্রায় আমার 28টা কিন্তু অলরেডি ভিডিও আছে আজকে পর্যন্ত, 28টা ভিডিও। এটা সহ দিলে 29 হবে। ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে কি, আপনারা যেভাবে আমার পাশে আছেন, আগামীতেও থাকবেন। যদি এভাবে যদি আপনাদের ভালোবাসা যদি আমি পাই, আমি চেষ্টা করব আরো নতুন কিছু কি আপনাদের জন্য নিয়ে আসতে। যেমন আমাদের লোকাল এসি নিয়ে আমি আপনাদেরকে কি ভিডিও দিব, তারপর ই কমার্স নিয়ে ভিডিও দিব, তারপর হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমি কি আপনাদেরকে ভিডিও দিব। ঠিক আছে? তো এরকম আরো অনেকগুলো সাইট আছে, যেগুলো আপডেট যত কিছু আসবে আমি চেষ্টা করব ওইসব রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনাদের জন্য একটা খবর হচ্ছে কি,
আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে কি, যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিংবা আমার ভিডিওগুলো দেখছেন, ঠিক আছে, আমি চেষ্টা করবো সারা বাংলাদেশে একটি ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে উইদাউট মানি আমি একটা এসি কোর্স আমি কি করব, লঞ্চ করব, যেখানে যে কেউ যে কেউ এই কোর্সে জয়েন হতে পারবে, কোনো প্রকার টাকা দিতে হবে না, ঠিক আছে। এই লিঙ্ক, আমার এই জুম লিঙ্কে অ্যাড হয়ে আপনারা কি করতে পারবেন, আমার ক্লাসে জয়েনিং হতে পারবেন। সেটা কিন্তু কখন করব এখনো শিওর না, হয়তো কিন্তু আমি করব, হতে পারে সেটা মের দিকে হতে পারে কিংবা এপ্রিল লাস্টের দিকে হতে পারে। তো এখন আমার কিছু কাজ আছে যার কারণে আমি আসলে একটু বিজি আছি। তখন আমি মোটামুটি একটু নিজেকে গুছিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে কি সারা বাংলাদেশে একটা ফ্রি কি করার জন্য, কোর্স চালু করার জন্য। ওকে, তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এতে করে আমার যেটা সত্যি কথা কি, আমি যেগুলো আপনাদের জন্য কষ্ট করছি, আমার তখন মনে হয় যে আমি সার্থক, ঠিক আছে। কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি কি করব, আমার কাজের অনুপ্রেরণাটা আরো অনেক বেশি বেড়ে যাবে। ওকে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। আপনারা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার দেখবেন। এতে করে আপনারা কি আমাদেরও এসি সম্পর্কে একটা অনেক বড় একটা কি নলেজ গ্যাদারিং করতে পারবেন। কেন, একটা জিনিস হচ্ছে কি, যতই ভিডিওগুলো দেখবেন ততই কি আপনি জানবেন, শুধু আমার ভিডিও না, আমার ভিডিও রিলেটেড আরো অনেকের ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আপনি ওদেরগুলো কি দেখবেন, শুধু আমারগুলো দেখবেন তা কিন্তু না। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।